নমস্কার, ননিচিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে বাবুর টিফিন রেডি করেছি। আজকে করেছি ওকে পরোটা দিয়েছি, এই যে একটু পেপারে মুড়ে দিয়েছি একটা কাগজে, আর আলু ভাজা। তো এই যে বাবু রেডি হয়ে গেছে, ওর গাড়ি চলে এসছে, ও বেরিয়ে গেল স্কুল। আর আমিও চলে এসেছি ওকে দিয়ে, এই যে চা বসিয়ে দিয়েছি। সকালে তো লিকার চাটাই খায়, আপনারা সকলেই জানেন। তো এই যে চাটা করে নিচ্ছি, চাটা খেয়ে বাকি সব কাজ আরম্ভ করব। আগে শান্তি করে বসে চাটা খেয়ে নিই। তো এই যে চা আর দুটো বিস্কুট নিয়ে আমি বসে গেছি, আর তারপর চলে এসেছি ছাদে। দেখুন ফার্স্ট যখন প্রায় মোটামুটি 5:30 পৌনে 6টার মতো বাজছে, তো সকালে ছাদের ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখুন। তো বেশ কিছু জামা কাপড় কাজের মেয়ে আমাকে কেচে দিয়ে গেছে, তো সেগুলোই মেলে দিচ্ছি। কারণ এগুলো কালকে বিকালে কেচে দিয়ে গেছিলো, ওই জন্য সেগুলো মিলে দিচ্ছি। আর আজকে সকালে যেগুলো কাচছে সেগুলো নিচে যে উঠানে যে দড়িটা আছে তাতেই মিলে দেবো। তো এগুলো মিলে নিয়ে আগে। তো জামা কাপড়গুলো মিলে চলে এসেছি নিচে এসে একটু হালকা সব ঝাড়াঝাড়ি করে নিচ্ছি ফার্নিচারগুলো। আর এই যে বাবুর পড়ার টেবিলটা প্রত্যেক দিনই করি, না হলে তো জানেনই যে কী পরিমাণে ধুলো জমে। তো সেজন্য প্রত্যেক দিনই হালকা হালকা করে ডাস্টিংটা করে নিই। এই যে ফ্রিজ, তারপর ইন্ডাকশান, তারপর ফিল্টার সবই একটু করে মুছে নিই। তাহলে একদিনে যদি করতে যাই তো অনেক ধুলো পড়ে যাবে এবং সেটা মুছতেও প্রচণ্ড কষ্ট হয়। তো সেজন্য প্রতিদিন হালকা হালকা করে ঝেড়ে রাখি। সংসারে প্রত্যেকটা জিনিসই আমাদের গৃহিণীদের কাছে প্রচণ্ড মূল্যবান। তো সেগুলোকে যদি একটু সযত্নে ভালো করে রাখতে পারি তো যেন খুব মনের দিক থেকে শান্তি পায়। তো সেই জন্যই আমি আমার ঘরে প্রত্যেকটা জিনিসকেই খুব যত্নে রাখি। যতটা পারি মোছা ঝাড়া পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো সবসময় হয়ে ওঠে না, যতটা পারি ততটা। দরজাগুলো একটু ছেড়ে নিচ্ছি, কারণ এই দরজাগুলো ডিজাইনের কারণে এই ডিজাইনগুলোতে বেশ ধুলো ধরে থাকে। তো সেজন্য দরজাটাকেও বেশ ভালো করে ঝেড়ে নিলাম। তো আজকে হবে আমাদের ঘুগনি, এবং ঘুগনি দিয়ে হবে মুড়ি। তো সেই জন্য ঘুগনি কলাইটা এবং এই যে আলুটা কুকারে সেদ্ধ করতে দিয়েছি। আর এসে দেখছি যে শুভাঙ্গী উঠে গেছে। তো শুভাঙ্গীকে উঠিয়ে খাইয়ে দাইয়ে ওকে ফ্রেশ করে রেডি করে দিয়েছি। ও বসে আছে, আর আমিও স্নান করে চলে এসেছি পুজো করতে। কারণ আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমার ঘরেতেই যে শিবলিঙ্গটি আছে আমি ওটিতেই পুজো করব, কারণ বাইরে কোথাও যাওয়ার বলতে গেলে সাহস হয়নি, কারণ এই সময় যা ভিড় হয় প্রত্যেকটা শিব মন্দিরে। তো শুভাঙ্গীকে নিয়ে খুব একটা রিস্ক নিই নাই। আর এই যে আমার ঘরের ছোট্ট শিবলিঙ্গটা, এতেই আমি পুজো করব আজকে। তো যেমন পারি বেলপাতাও জোগাড় করতে পারিনি, এমনি সাধারণ ফুল দিয়ে পুজো করব। এই যে প্রথমে একটু গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। তারপর একটু চন্দন ঘষে নেব, এবং চন্দন ঘষে শিবলিঙ্গর গায়ে ভালো করে মাখিয়ে দেব। আমি আমার মনের মতো করেই পুজোটি করেছি। আমি জানি ভগবান এতেই হয়তো সন্তুষ্ট হবে। তো আমি বাইরে যাওয়ার সাহস করতে পারিনি, কারণ আমার মেয়ে যেহেতু চলতে হাঁটতে পারে না এখনও অবধি, তো ওকে কোলে নিয়ে এত ভিড় ঠেলে আমাদের সম্ভব হয়নি কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। তো সেজন্য বাড়িতেই আমি করে নিয়েছি ছোট করে। এই যে শিবলিঙ্গকে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে ভালো করে আরতি করে নিলাম, চন্দন মাখিয়ে বেদিতে তুলে দিয়েছি। তো তারপর এমনি ফুল টুল দিয়ে ভালো করে এমনি অন্যান্য ঠাকুরগুলোকেও সাজিয়ে নিয়েছি, এবং মহাদেবটিকেও সাজিয়ে নিয়েছি। তো এবার শাঁখটা বাজিয়ে নেব।
তো চলুন, আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা প্রথমেই চাপিয়ে দিই। তো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত রান্নাও মোটামুটি হয়ে গেছে, সেগুলো আর মাঝখানে আর ভিডিও কিছু করিনি। তো তারপরে যে এসে দেখুন শুভাঙ্গী কী করছে। তো ভিডিওটাও এইটুকুই রেখেছি আজকে। আর এই যে রান্নাবান্না আজকে কী করেছি সেটাও দেখিয়ে দিই। এই যে ভাত, তারপর আছে এদিকে উচ্ছে ভাজা, তারপর এদিকে আছে কাঁচা কলার কোপ্তা করে আলু দিয়ে একটা তরকারি, এটা কালকের ফ্রিজে রাখা ছিল। তারপর মাছের ঝোল, মানে পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল, তারপর মাছের ডিমের বড়া আর পাঁপড় ভেজেছিলাম। তো এই ছিল আজকে লাঞ্চের মেনু। আর আমি ভিডিওটাও খুব ছোটোর মধ্যেই করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সকলেই খুব ভালো থাকবেন। বাই।